আমি যদি বাবুর্চি হতাম, বিশ্বাস করেন বিয়ে বাড়ির মাছ মাংসের আইটেমের পাশে অবশ্যই কিছু ভর্তাবাজির রেসিপি রাখতাম। ধরুন সেটা হতে পারে চেপা শুটকি ভর্তা, মাছের ভর্তা কিংবা বিভিন্ন শাক ভর্তা। আজকে তেমনই কিছু রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। তবে মাটির চুলায় নয়, আজ মা সবগুলো রেসিপি করবেন প্রেস্টিজের একটা ইলেকট্রিক চুলা। অনেকেই কমেন্ট করেন আমাদের তো আপনার মায়ের মতো মাটির চুলা নাই। বিশ্বাস করেন মায়ের আজকের রেসিপি ফলো করলে গ্যাসের চুলা কিংবা ইলেকট্রিক চুলায়ও সেম স্বাদ আনতে পারবেন। তাই আশা করছি আজকের ভিডিওটি নিঃসন্দেহে সবারই উপকারে আসবে। আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলায় ছোট বোন কল করলো, বাড়িতে আসছে। ঘরে বাজার বলতে মাছ মাংস তেমন ছিল না, তবে গতকাল আমি কিছু সবজি কিনে এনেছিলাম। তাছাড়া সবে বরাতের নামাজ পড়ে মাছ সেহরি খেয়ে শুতে অনেক দেরি হয়ে গেছে, শরীরটাও তেমন ভালো না। রমজানে মায়ের কষ্ট কমাতে আমি আগে থেকে একটা ইলেকট্রিক চুলা কিনে এনেছিলাম। মায়ের হাতে সেটা তুলে দিতেই মা খুব খুশি হলো। এটা প্রেস্টিজের একটা ইনফ্রারেড ইলেকট্রিক চুলা। এই চুলাটার একটা ভালো গুণ হলো সব ধরনের হাঁড়ি পাতিল দিয়েই এই চুলায় রান্না করা যায়। এখন তো গ্যাসের খুব সংকট এবং দামও অনেক। আমি এই চুলাটা নিয়েছি মামার বাজার ফেসবুক পেজ থেকে, ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি। এরপর একে একে বেশ কিছু সবজি কেটে নিলেন, সজনে ডাঁটা, কচুরলতি, বরবটি, ছোট আলু ইত্যাদি। মসুর ডালটা ভিজিয়ে রাখলেন। অন্যদিকে আজ শুটকি ভর্তাও করবেন। বড় একটা চেপা শুটকি ভিজালেন। কাটাকাটি শেষে মা চুলায় বসালেন কড়াই, যেটা মাকে গতকালই উপহার দিয়েছিলাম। এরপর দিলেন তেল। তেল গরম হলে দিলেন কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হলে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ছোট চিংড়ি দিয়ে দিলেন। চিংড়ি দিয়ে মা বরবটিটা ভাজি করবেন। নেড়ে ছেড়ে দিলেন লবণ। এরপর সামান্য পানিতে কষিয়ে মা কুচি করা বরবটি আলু দিয়ে দিলেন। এটা একদম দেশি বরবটি, আর আলুটাও কিন্তু একদম দেশি ছোট আলু। সামান্য কষিয়ে সেদ্ধ হওয়ার জন্য পানি ও কাঁচামরিচ দিয়ে ঢাকনা চাপা দিলেন। এই রেসিপিগুলো করতে তেমন সময় লাগে না। পানি শুকিয়ে নিয়ে সামান্য কড়াইতে লেগে গেলেই উঠিয়ে নিলেন। শুটকি ভর্তার জন্য 2টা বাঁশ পাতা ভেজা শুটকি ভিজিয়ে ধুয়ে নিলেন। এরপর ক্ষেত থেকে আনা তরতাজা লাউ পাতায় শুটকিটা মুড়িয়ে ফ্রাই প্যানে দিয়ে ভাজতে লাগলেন। একদম পোড়া পোড়া করে ভাজলেন। ভর্তা বানানোর সময় উপরের পাতাটা এমনিতেই মা ফেলে দিবেন, তাই পড়ে গেলেও সমস্যা নেই। এরই মধ্যে মা আজ ইলেকট্রিক চুলায় ভাতের হাঁড়ি বসিয়ে ভাত রান্না করতে লাগলেন। পানি গরম হলে চাল দিয়ে দিলেন। ভাত হতে হতে মা কচুরলতি ধুয়ে নিবেন। ছোট আলু দিয়ে কচুরলতিটা মা চেপা শুটকি দিয়ে রান্না করবেন, সেই জন্য শুটকিটা আগে থেকে ভিজিয়ে রাখছিলেন। ভাত রান্না হলে চুলায় আরেকটা কড়াই বসালেন। এরপর দিলেন তেল। তেল গরম হলে দিলেন পেঁয়াজ। পেঁয়াজ ভাজার পর দিলেন হলুদ, মরিচ ও লবণ। তারপর ধুয়ে রাখা কচুরলতি আর আলু। আজকের প্রত্যেকটা রেসিপি খুব অল্প সময়েই হয়ে যাবে। 2 মিনিট কষিয়ে ঢাকনা চাপা দিলেন সেদ্ধ হতে। এরই ফাঁকে মা শুটকি ধুয়ে রসুন থেতু করতে লাগলেন। অনেক সময় মা শুটকিটা আগেই তেলে ছেড়ে দেন, কিন্তু আজ শেষের দিকে দিচ্ছেন। নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করলে কচুরলতি প্রস্তুত। এরপর মা সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করবেন। ডালটা তো আগেই ভিজিয়ে রেখেছিলেন, এখন শুধু ধুয়ে নিয়ে কড়াইতে পানি দিয়ে বসালেন। সাথে দিলেন লবণ, সামান্য হলুদ ও মরিচ গুঁড়ো। ঢাকনা দিয়ে ডালটা সেদ্ধ হতে দিলেন। ডাল সেদ্ধ হতে হতে মা পাটায় বেটে শুটকি ভর্তা করে নিবেন। প্রথমে বাটলেন কয়টা শুকনো মরিচ। এরপর শুটকির উপরের পাতা ফেলে শুটকিটা ফ্রেশ করে বাটলেন, যেন কাটা না থাকে। আজ শুটকি ভর্তায় মা ধনিয়া পাতাও দিলেন। এরপর পেঁয়াজ কুচি ও লবণ মিশিয়ে হালকা বেটে নিলেই শুটকি ভর্তা প্রস্তুত। এরপর মা অল্প করে ধনিয়া পাতা ভর্তাও করলেন। প্রথমে শুকনো মরিচ দিলেও এরপর 2টা কাঁচামরিচ বেটে মা ভর্তাটা বানালেন। এইদিকে সব রেসিপি প্রস্তুত, আর ছোট বোনও এসে গেছে। ডালটা ঘুটুনে দিয়ে খইয়ে মা সজনে ডাঁটা দিয়ে দিলেন। ডালে কিন্তু মা একটা তেজপাতা ও 1 চামচ ভাজা জিরেও দিয়েছিলেন। সবশেষে রসুন ও গোটা জিরে দিয়ে ডালে বাগার দিলেই সব রেসিপি প্রস্তুত। কিন্তু মা বললেন এখানেই শেষ না। মা শেষে ইলিশ মাছও ভেজে নিলেন। প্লেটে সবকিছু তুলে দিতেই আমি তৃপ্তি করে খেয়ে নিলাম। আচ্ছা, আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।